ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারসের চাষ হচ্ছে। এতে চাষাবাদের আওতায় এসেছে বিপুল পরিমাণ অনাবাদি জমি। কৃষি বিভাগ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে প্রায় 3 হেক্টর জমিতে আনারসের চাষ করা হয়েছে। এজন্য চাষিদের চারাসহ প্রয়োজনীয় সহায়তা দিয়েছে কৃষি বিভাগ। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। মাটির গুণগত মান ভালো থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পাহাড়পুর ও বিষ্ণুপুর ইউনিয়নের প্রায় 3 হেক্টর জমি এবার আনারস চাষের আওতায় এসেছে। চাষ হয়েছে MD2 ক্যালেন্ডুলা ও দেশি জাতের 3000 আনারস। ফ্ল্যাট রিকনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট বা ফ্লিপ প্রকল্পের আওতায় এবারই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এই উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। ফলন আসতে শুরু করেছে। 8-9 মাসের মধ্যে পুরো জমি থেকে আনারস তোলা যাবে। এরই মধ্যে আনারসের আবাদ সাড়া জাগিয়েছে চাষিদের মধ্যে। লিচু, কাঁঠাল ও মাল্টার মতো আনারস চাষেও আগ্রহী হচ্ছেন অনেকে। লাগাইছি প্রায় 4 মাস হয়েছে, আর 2-3 মাস গেলেই আশা করি ফলন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রায় সব গাছের মধ্যে আসবে আর কি। 3000 ছাড়া আশা করি প্রায় 2 লক্ষ টাকার মতন বিক্রি হবো। 250 গাছ লাগাইছি, 250 গাছ ফলন হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও টাঙ্গাইলের মধুপুরের মতো বিজয়নগরেও উন্নত জাতের আনারস চাষ সম্ভব। পাহাড়ি অঞ্চলের আওতায় থাকায় ভালো ফলনেরও আশা তাদের। শ্রীমঙ্গল বলেন আর মধুপুর বলেন, এই অংশ থেকে কোনো অংশেই বিজয়নগর আনারসের স্বাদ কম হবে না। এবং এই আনারস চাষ নিয়ে কৃষকের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। যে সাড়া আমরা পাচ্ছি তাতে মনে হচ্ছে বিজয়নগরে লিচু, মালটা, কাঁঠালের মতো আনারসটা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারবো বলে আমরা আশা করতেছি। আমাদের প্রচুর পরিমাণ ছায়াযুক্ত জায়গা আছে, বিশেষ করে ফল বাগানগুলো, হ্যাঁ, প্লাস বসত বাড়ির আশেপাশে যে জায়গাগুলো, ওই জায়গাগুলো যদি আমরা আনারসের আবাদ আনতে পারি, তাহলে কিন্তু আমাদের পুষ্টি চাহিদা ফিল আপ হবে, আমাদের অনাবাদি জমিগুলো আবাদের আওতায়। ফলের রাজ্য বিজয়নগরে অন্যান্য ফলের সাথে বাণিজ্যিক ফসল হিসেবে আনারসও স্থান করে নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় চাষিদের। মনিরা কাজুরি, 71।